এবং লামা উপজেলায় সর্বত্রই এখন তামাক চাষ চলছে। তামাক চাষের ফলে এলাকার পরিবেশের ভারসাম্য বিনষ্ট হচ্ছে। কখনো এখানে একসময় সবজি চাষ হতো, ধান, গম, ভুট্টা সকল কিছু চাষ হতো। ঝির, খাল সহ সকল কিছুতে তামাক চাষ করা হচ্ছে। সর্বত্র পারে খাল, বিল, ঝিল এগুলোর ঝিরি এগুলোর সম্মুখে সব জায়গায় শুধু তামাক আর তামাক চাষ হচ্ছে। যদিও এই তামাক চাষে কৃষকরা লাভবান হচ্ছে, কিন্তু ইকোলজিক্যাল যে ব্যালেন্স সেটা বিনষ্ট হচ্ছে। কারণ তামাক চাষের ফলে এলাকার যে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো কমে যাচ্ছে। কারণ হচ্ছে পশু যে খাদ্য, সেই খাদ্য উৎপাদন বাদ দিয়ে তামাক চাষে অধিক লাভজনক বিধায় এই লামা উপজেলার যারা কৃষক তারা কিন্তু তামাক চাষে বেশি করে ঝুঁকে পড়ছে। এর ফলে খাল, বিল, ঝিরে মাছগুলো মরে যাচ্ছে এবং তামাককে প্রক্রিয়াজাত করার জন্য যে সকল জ্বালানি ব্যবহার করা হয়, অর্থাৎ সর্বসময় 72 ঘন্টা যে জ্বালাতে হয়, তার জন্য দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাঠের প্রয়োজন হয়। আর সেই কাঠ জোগাড় করার জন্য দেখা যাচ্ছে বন উজাড় হয়ে যাচ্ছে। এই যে ক্ষতি, সেই ক্ষতিতে এবং তামাকের কারণে, তামাক প্রক্রিয়াজাত করার কারণে এবং তামাকের ব্যবহারের অতিমাত্রার কারণেই অনেকের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে এবং এই উপজেলায় এবং সর্বত্র ক্যান্সারের রোগী বেড়ে চলছে এবং বিভিন্ন প্রকারের যে রোগ সেগুলো কিন্তু ধাপে ধাপে বৃদ্ধি পাচ্ছে। এই মুহূর্তেই কৃষকদেরকে যদি অন্য চাষে স্থানান্তরিত না করা যায়, ক্রমান্বয়ে যদি তারা তামাক চাষেই অধিক মুনাফা লাভের আশায় তামাকের প্রতি ঝুঁকে থাকে, আর এতে একটি সময় এই অঞ্চলে যে সমস্যা হবে সেগুলো কিন্তু যে বিরাট ক্ষতি বয়ে নিয়ে আসবে। কারণ তামাক চাষে এই মুহূর্তে হয়তো সাময়িকভাবে কিছু লাভবান হচ্ছে কৃষক, কিন্তু স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অঞ্চলটি। পুরো অঞ্চলে আস্তে আস্তে গাছ কমে যাবে, অন্য ফসল কমে যাবে এবং গৃহপালিত পশুসহ যে সকল পশু খাদ্যর অভাবে আস্তে আস্তে কমতে থাকবে, যার ফলে মানুষের পুষ্টিহীনতায় ভুগতে থাকবে। এই যে সমস্যা, সেই সমস্যা উত্তরণের জন্য এখনই চিন্তার বিষয় এবং তার সমাধান করার জন্য তড়িৎ